এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন 1,24,000 বা ইখতিলাফ মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছেন। কি ঠিক কিনা বলেন বাবা? বলেন না গো। সমস্ত নবীদের মধ্যে যিনি ছিলেন সব থেকে বড় নবী, যিনি হলেন নবীদিগের নেতা, যিনি হলেন রাসূলদিগের সরদার, যিনি হলেন সরওয়ারে কায়নাত, যিনি হলেন আহমদী মুজতবা, যিনি হলেন মুহাম্মদ মুস্তাফা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি হলেন আমাদের নবী, আমরা উম্মতে মুহাম্মাদি, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হযরতে ঈসা নবীর উম্মত করে পাঠাতে পারতেন না? কথা বলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হযরতে নূহ নবীর উম্মত করে পাঠাতে পারতেন না? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হযরতে দাউদ নবীর উম্মত করে পাঠাতে পারতেন না? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হযরতে ইব্রাহিম নবীর উম্মত করে পাঠাতে পারতেন না? বলেন না গো, পারতেন তো নাকি? তা না পাঠিয়ে উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আসেন ইমাম কয়জন বলেন? ইমাম হলো 4। হুজুর হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হুজুর হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, হুজুর হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হুজুর হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। খেয়াল রাখেন, ইমাম হলো 4 আর 4 ইমামই হলো হক। ঠিক তো নাকি? হ্যাঁ, 4 ইমামই হক না বাবা? 4 ইমামই হলো হক। ভালো করে শুনে রাখেন, শরীয়তের কিছু কথা বলি। কোন ইমামকে খারাপ বলা যাবে না, আবার 4 ইমামের মাসলাক তো মেনে চলা যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? বলেন, কথা বলেন। যে কোনো একজন ইমামের মাসলাককে মেনে আমাদের চলতে হবে, সেটাই হলো আমাদের জন্য সিরাতাল মুস্তাকিম। কেউ যদি মনে করে আমি 4 ইমামকেই মেনে চলব, চলতে পারবে? বলেন না বাবা। কেউ যদি মনে করে আমি 4 ইমামকেই মেনে চলব, চলতে পারবে? চলতে পারবে না। কেন পারবে না? ইমামদের মধ্যে মাসলাকের অনেক বড় বড় ইখতিলাফ মতভেদ আছে। কি ঠিক কিনা বলেন? আমি বোঝার জন্য ছোট্ট একটু মিসাল বলি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন গোশাব খাওয়া হলো হারাম। গোশাব বোঝেন তো? হ্যাঁ, গোশাব বলে, ঘোড়কেল বলে, কি ঠিক না? হ্যাঁ, বোঝেন ভালো করে। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন গোশাব খাওয়া হলো হারাম। আর হুজুর হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন গোশাব খাওয়া হলো হালাল। বিরাট তফাৎ হয়ে গেল না? কথা বলেন। একটু তো তফাৎ না, বিরাট তফাৎ। হারাম হালালের ব্যাপার হয়ে গেল, কঠিন ব্যাপার। কিন্তু দুটোকে মানা যাবে? কথা বলেন না, মানা যাবে? মানা যাবে না। হয় হারামটা নিতে হবে, না হলে হালালটা নিতে হবে। কি ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, একই জিনিস গোশাব বা গোয়ালকেল, জিনিসটা তো একটাই। ইমাম আজম খাওয়া হারাম বললেন কেন, আর হুজুর হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খাওয়া হালাল বললেন কেন? জিনিসটা তো একই, হারাম হালাল দুরকম ফতোয়া হলো কেন? ভাই খুব খেয়াল রাখেন।
আমি ছোট্ট ব্যাখ্যা দিই। কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুল 1 তারিখে দস্তরখানে বসেছেন, খানা পিনা হবে। আল্লাহ নবী 1 তারিখে দস্তরখানে বসেছেন, খানা পিনা হবে। রসুল পাকের দস্তরখানে বিভিন্ন আইটেমের খানা দেওয়া হয়েছে। আল্লাহ নবী খাবেন বিভিন্ন আইটেমের খানা, তার সঙ্গে গোয়ালকেও রান্না করে দেওয়া হয়েছে, মানে গোসাব রান্না করে দেওয়া হয়েছে। খেয়াল রাখেন, বিভিন্ন আইটেমের খানা দেওয়া হলো, খাবার দেওয়া হলো, বিভিন্ন তরকারি ভাত নাস্তা, তার সঙ্গে একটা গোয়ালকের বা গোসাবও রান্না করে দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী অন্যান্য খাবারগুলো খেলেন, গোসাবটা খেলেন না, মানে গোয়ালকেলটা খেলেন না। কিন্তু রসুল পাকের সঙ্গে বসে সাহাবায়ে কেরামেরা একই দস্তরখানে গোসাবটা খেলেন। আল্লাহ নবী নিষেধ করলেন না। বুঝেন ভালো করে। আমার দেশে কিছু কিছু মূর্খ দল আছে, বলে একই কোরআন শরীফ একই হাদিস শরীফ মুরি সাহেব যা তো দল কেন? তোর শরীয়তের জ্ঞান নেই, তুই বুঝবি কিনা দল কেন? কি ঠিক না ভুল কথা বলে? বুঝেন ভালো করে। এখান থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, আল্লাহ নবী যখন খাননি আমরাও খাবো না। বুঝা গেল কথাটা? নবী যখন খাননি আমাদের জন্য খাওয়া হারাম। আর হুজুর হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, আল্লাহ নবী খাননি ঠিকই, কিন্তু নবী পাকের সঙ্গে বসে সাহাবায়ে কেরামেরা তো একই দস্তরখানে খেয়েছেন, আল্লাহ নবী তো নিষেধ করেননি। নবী পাক যখন নিষেধ করেননি তাহলে হালাল। এখন আপনারা জ্ঞানীগুণী মানুষ আছেন, বলেন দুজন সাহাবা হুজুরের যুক্তি গ্রহণযোগ্য কিনা? দুইজনেরই যুক্তির ভেতরে গ্রহণযোগ্যতা আছে কি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যেহেতু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাককে মানি, আমাদের জন্য হারাম, ঠিক তো নাকি? যারা হুজুর হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহকে মানেন তাদের জন্য হালাল। এরা শাফি, আমরা হানাফি না বাবা, কথা বলেন। আর হুজুর হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ মাসলাককে মেনে যারা চলেন তাদেরকে বলা হয় শাফি। হুজুর হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ মাসলাককে মেনে যারা চলেন তাদেরকে বলা হয় হাম্বলি। হুজুর হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাসলাককে মেনে যারা চলেন তাদেরকে বলা হয় মালিকি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমাম। মাযহাব কিন্তু একটা, ইমাম 4টে, ঘর একটা, খুঁটি 4টে। বুঝাতে পারলাম? খেয়াল রাখেন, এসব তো ওয়াজ আর হচ্ছে না, এজন্য আমরা খারাপ হয়ে যাচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম বলেন? আমাদের ঘরের ছেলেগুলো নষ্ট হচ্ছে কেন জানেন? এর পিছনে কারণ আছে। আপনারা যারা এখানে বসে আছেন, বয়স্ক মানুষ যারা আছেন, আপনারা আমার আব্বাজান চাচাজান মুরব্বীদের ওয়াজ শুনেছেন, শুনেছেন না বাবা? আমার দাদাজান ছোট হুজুরগুলো এখানে আসতেন, ঠিক তো নাকি? ছোট হুজুরগুলো ওয়াজ শুনেছেন, মুরব্বীরা যারা আছেন তারা ওয়াজ করেছেন। এই ওয়াজ শুনে আপনারা পরিবর্তন হয়েছেন, শরীয়তকে বুঝেছেন। আর এখন তো ওয়াজ হয় না, এখন শুধু আওয়াজ। ঠিক বললাম না ভুল বললাম? বাপ রে বাপ, এখন যদি সাইফুল্লাহ সিদ্দিকী দুটো গানের সুরে গজল করতে পারে না, বলবে ও বক্তা দেখেছিস, হুজুর মেতে দিয়েছে। ঠিক না বাবা? কিন্তু কঠিন অবস্থা, ডুবে গেলাম আমরা। এই নতুন রোগ ধরেছে একটা গজল, কি ঠিক কিনা বলেন? নতুন রোগ ধরেছে না বাবা? এই নতুন রোগ ধরেছে, খালি গানের সুরে গজল গাইছে। আমি শরীয়তের একটা মশলা আপনাদেরকে বলি, দেখেন আপনাদের সঙ্গে আমাদের মোহাম্মত ভালোবাসা আছে না? আপনারা ফুরফুরা শরীফকে মানেন তো নাকি?
সে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে আপনাদের বাপ দাদা মুরব্বী থেকে নিয়ে একটা পরস্পর যোগাযোগ সম্পর্ক সম্বন্ধ রিলেশন আত্মীয়তা আপনাদের সঙ্গে আমাদের আছে। কম করে দাও, কম করে দাও, কমিয়ে দাও, হ্যাঁ একদম একে করে দাও, খেয়াল রাখেন। এজন্য শরীয়তের বিধানগুলো ভাইদের কাছে আমি দূরে করে দাও, নিবি দাও, দূরে করে দাও, বাস থাক, এরকম থাক, থাক, কিছু করো নি আর থাক, উঁচু করতে হবে, ঠিক আছে। হ্যাঁ ওরকম গরম নেই এখন, এখন না গরম না ঠান্ডা, আজাবের সময়, কি ঠিক না ওর কথা বলেন? কখন ঠান্ডা হচ্ছে, কখন মেঘ হচ্ছে, কখন পানি হচ্ছে, কখন গরম হচ্ছে, আল্লাহ কি হবে, মানে গজব ভরে যাচ্ছে আস্তে আস্তে। কত কঠিন কঠিন রোগ এসছে আমাদের দেশে, দেখছেন না? কেন বলেন তো? শুধু আমরা আল্লাহ বলা হয়ে গেছে বলে গজব হচ্ছে এগুলো। ঠিক বললাম না ভুল বললাম বলেন? তো যাক, যে কথা বলছিলাম ভাই আমার, তাহলে ইমাম আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে আমরা মেনে চলি, এজন্য আমরা হলাম হানাফি। যে কথা বলছিলাম গানের সুরে গজল গাওয়ার কথা, বলেন তো গান গাওয়া কি? হ্যাঁ হারাম তো? হ্যাঁ খুব খুশি হলাম। আর গান শোনাটা কি? ওটাও হারাম। ভালো করে শরীয়তের মশলাটা শুনেলেন, আমিও মুফতি পড়েছি বাবা। গান গাওয়া যেমন হারাম, গান শোনা তেমন হারাম। আর গানের সুরে গজল গাওয়া হারাম, গানের সুরে গজল শোনাও হারাম। তাহলে আমরা হাজার 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 টাকা খরচ করে জলসা দিয়ে হারাম কাজ করছি, তো তাহলে বেকার হয়ে গেল না? এক বিয়াদব মুলি সাহেব আছে না, ওয়াজ করতে করতে বললো যে মুলি সাহেব তো না, জাহেলে মুরাক্কাব, খুদার খেলা আমার সামনে কোনদিন পড়েনি। বলছে ওয়াজ করতে করতে বলছে কি জানেন, বলছে তোর বাপের জানাজার নামাজ পড়াবো বিনা উজুতে। ইউটিউবে শুনবেন, তো তোর বাপের জানাজার নামাজ পড়াবো বিনা উজুতে, ফেরেশতাও টের পাবে না। এ কত বড় ইবলিস জানেন? হ্যাঁ ইমান থাকবে কি গো? শরীয়তের মাসলা বলি শোনেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে জেনে বিনা উজুতে নামাজ পড়ে, তার ইমান থাকবে, তার উপরে কুফরির ফতোয়া আসবে, আল্লাহর সঙ্গে সে ঠাট্টা করলো, ঠিক তো নাকি? আর এ বলছে বিনা উজুতে জানাজার নামাজ পড়াবো, আবার বলছে ফেরেশতাও টের পাবে না। ওরে শয়তান, ফেরেশতা টের পাবে না কি রে? কত বড় পাকা বেয়াদব, চিন্তা করে দেখেন। এইসব করলেই যুবকরা বলছে উফ বিশাল বক্তা, দেখেছিস? আবার একদিন দেখে ঠোঁটে লিপস্টিক লেগিয়ে ওয়াজ করতে উঠেছে, ঠোঁটে লিপস্টিক ওয়াজ করছে, চমক, ছেলেরা হই হই করছে সব, আরে বারে বাপ এসে গেছে আমাদের যন্ত্র। ঠিক বললাম না ভুল বললাম বলে? খুব কঠিন অবস্থা ভাই। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে করি, খারাপ লাগছে না তো আপনাদের? শরীয়তের কথাগুলো বলি শোনেন, কি হবে? হয়ে গেল তো। আল্লাহ নবী কত বছর ছিলেন পৃথিবীতে? 63 বছর। হিসাব করেন না আপনাদের কত হয়েছে? কারো ছুঁই ছুঁই হয়ে গেছে, কেউ ওভার টাইম খাটছি, কি ঠিক কিনা বলে? তাহলে হয়ে গেল তো। আল্লাহ পাক ডেকে নিলেন বলে কথা, কি হবে ভাই বলেন তো? জলসা মাহফিলে মানুষ কেন দেয়? আজকে হাজার হাজার টাকা খরচ করে এই বেকুলতলা মাদ্রাসার সামনে ইসালে সওয়াব হচ্ছে, ইসালে সবটা কায়েম করেছেন আপনারা কেন? এর উদ্দেশ্য আছে তো নাকি? হ্যাঁ, এর মূল উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো কি, কোরআন শরীফের কথা হবে, হাদিস শরীফের কথা হবে, শরীয়তের কথা হবে, দিন সম্পর্কে আলাপ আলোচনা হবে, মাসলা মাসাইলের কথা হবে, নামাজের কথা, রোজার কথা হবে। আমরা শুনবো, বুঝবো, শিখবো, হিদায়েত হব, ঠিক তো নাকি? আর একটা দিক, আমাদের মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে একটু সওয়াব, একটু নেকি পাঠাবো, কথা ঠিক না? সালাম আলাইকুম। একটু খেয়াল করে শোনো, কিতাবের মধ্যে লেখা আছে বাবা,
পৃথিবীর জমিন থেকে যারা চলে গেছেন বাবা, কবরের মানুষ হয়ে গেছেন, আমাদের মই মুরব্বী, কারো বাপ, কারো মা, কারো দাদু, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ছেলে, কারো মেয়ে, এমন করে বাবা বিভিন্ন সম্পর্কে সম্পর্কিত যারা কবরের মানুষ হয়ে গেছেন, কিতাবের মধ্যে লেখা আছে কবরবাসী আশা করতে থাকে দুনিয়াতে আমার ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয়স্বজন আছে, আমার গ্রামের মানুষ, পাড়ার মানুষ, দেশের মানুষ, তারা আমাদের জন্য একটু সওয়াব নেকি পাঠাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়াতের আশা করতে থাকেন, সেই মাইয়াতের আশা পূরণের জন্য, মাইয়াতের নাজাতের জন্য একটু সওয়াব নেকি পাঠাবার উদ্দেশ্যে আজকের এই মুতাবাররাক জলসা। ঠিক তো নাকি? এখন আপনারা বলেন যদি এই জলসায় গানের সুরে গজল হয় তাহলে সওয়াব হবে? উল্টো তো গুনাহ হবে। তাহলে দিনও শেখা হলো না, মুরব্বীদের দিয়ে সওয়াবও গেল না, উল্টে আমরা গুনাহ বোঝার মাথায় করে নিয়ে বাড়ি গেলাম। খবরদার, আমি প্রত্যেকটা ভাইদের কাছে অনুরোধ করব, এ ধরনের বক্তাদেরকে জীবনে দাওয়াত দেবেন না, এদের ওয়াজ শুনবেন না, এদের ভিডিও তুলবেন না। এরা ইসলামের কলঙ্ক, সমাজকে কলুষিত করে ফেলছে। ঠিক বললাম না ভুল বললাম? বলে মানুষের মনকে কোরআন হাদিস থেকে সরিয়ে নিয়ে ওই হৈ হুল্লোড়ের দিকে চলে যাচ্ছে। আপনি এখনই বসেন একটা কাউকে, এক্ষুনি বসেন, সেটা গজল পড়ুক, এই রাস্তা ভর্তি না হয় যদি আমি দুটো কান কেটে দেবো। যত ছেলে মেয়ে দাঁড়িয়ে যাবে এখানে এসে। ঠিক বলছি না ভুল বলছি? বলেন না গো, ঠিক বলছি কি না বলেন? তার মানে কি এদের অন্তরটাকে নষ্ট করে ফেলছি আমরা, মনটাকে আমরা খারাপ করে ফেলছি। এদের ভিতরে আল্লাহর ভয় নাই, এদের ভিতরে খৌফ ইলাহি নাই, এদের ভিতরে খৌফ ইলাহি নাই, খাশিয়াত ইলাহি নাই, যার জন্য এরা নষ্ট হয়ে যাচ্ছে। দোষ এদের নাই, দোষ আমরা মোল্লা মৌলবীদের। ঠিক বললাম না ভুল বললাম? বলে দেখছেন আর এক মৌলী সাহেব ওয়াজ করতে করতে বলেছে, বসিরহাটের এক শয়তান বলেছে নবীরা হলো কাফেরের রক্ত তৈরি। শুনেছেন? শোনেননি? ইউটিউব মেরে দেখবেন না। নবীরা হলো কাফের রক্ত তৈরি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান থাকবে? আমি তো ফতোয়া দিয়েছি ও কাফের হয়ে গেছে, তওবা ইস্তেগফার করতে, রদ্দ কবুর পড়তে হবে, কলেমা পড়ে মুসলমান হতে হবে। এত বড় সাহস, এত বড় কথা নবীদের ক্ষেত্রে বলছে কাফের রক্ত তৈরি। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে জবানে আটকালো না, শরীর কাঁপলো না একটু? তার মানে এরা হলো পাকা বিয়াদব। পীর মুর্শিদ ওলি আল্লাহদের বিরুদ্ধে বলতে 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 জবান সরে গেছে, তো নবীর বিরুদ্ধে বলে ফেলছে। কি ঠিক বললাম না ভুল বললাম? বলে তো যাক, যে কথা বলছিলাম ওদিকটা ফিরে যাই ভক্তি সহকারে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हर नजर कांप उठेगी महाशर के दिन, हर नजर कांप उठेगी महाशर के दिन, खौफ से हर कलीजा दहल जाएगा। अल्लाहुम्मा और कर काली कमोली वो आ जाएंगे, और कर काली कमोली वो आ जाएंगे, हशर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा तो আমার ভাইরা
যে কথা আমি বলছিলাম, তাহলে 4 ইমামই হলো হক, কোনো ইমামকে খারাপ বলা যাবে না, আবার 4 ইমামের মাসলাককে মেনে চলাও যাবে না। যে কোনো একজন ইমামের মাসলাককে মেনে আমাদের চলতে হবে। ভাই খুব দুঃখের বিষয়, মুসলমান আমরা আসল জায়গা থেকে অনেকটা পিছিয়ে গেছি। আচ্ছা বলেন তো, আমাদের মাথার উপরে কোন চাঁদটা আছে বলেন? শাবানের চাঁদ। বড় মস্ত বড় ফজিলত সম্পূর্ণ চাঁদ না বাবা? কথা বলেন। আর এই চাঁদে মস্ত বড় ফজিলত সম্পূর্ণ একটা রাত আমরা পার করেছি। এই রাতটার নাম কি? লাইলাতুল বারাত বা শবে বারাত। আপনারা শবে বারাত পালন করেছিলেন তো? হ্যাঁ, করেন না? হালুয়া রুটি হয়েছিল, বাদ দিয়েছেন?